রুমাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি কিন্তু দেখাবো চিংড়ি মাছের মুইঠা দিয়ে ঝিঙের ঝোল। এখানে 3টে বড় বড় এরকম সাইজের ঝিঙে আমি কেটে নিয়েছি। এখানে হাফ কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটা ফুলে এতটা হয়েছে। আর একটু নিয়েছি চিংড়ি মাছ, আর 2টো আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি এই চিংড়ি মাছ, ডাল আর ডালটা একটু পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি একটুখানি আদা, 3টে কাঁচা লঙ্কা, একটু স্বাদ মতো লবণ। পেস্ট করে নিয়ে কিচেনে দেখা হচ্ছে। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাপ মতো একটু সাদা তেল, হাফ চামচেরও কম একটু কাশ্মীরি লাল লঙ্কা, যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর একটু দিয়ে দিচ্ছি হলুদ, একটুখানি ধনে গুঁড়ো, একটু মিষ্টি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। বাটাটায় কিন্তু আমি একদম জল ব্যবহার করিনি, জল ব্যবহার করলে পাতলা হয়ে যাবে। এরকম শুকনো শুকনো করে কিন্তু বাটতে হবে। একটুখানি তেল মাখিয়ে নিলাম যাতে ডালটা হাতের মধ্যে লেগে না যায়। তারপরে এরকম লম্বা লম্বা করে এরকম চেপে নিয়ে, মুইঠা যেহেতু নাম, তাহলে মুঠের মধ্যে যতটা আসে ঠিক ততখানি মাপেই এটা তৈরি হয়। আমি ডাইরেক্ট ভেজে নিচ্ছি, গরম জলে অনেকে ভাপিয়েও নেয়, আমি এর আগেও দেখিয়েছি, কিন্তু আজকে আমি ভাপাবো না, আমি ডাইরেক্ট তেলে নিয়ে নিচ্ছি। একটা করে একটু উল্টে দিচ্ছি, এইভাবে উল্টে পাল্টে এরকম রেড ব্রাউন করে ভেজে নেব। দেখুন কি সুন্দর কালারটা এসে গেছে। এগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার তুলে নিচ্ছি আমি। আমি আলুটাও ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু হলুদ, আলুটা ভেজে আমি তেলটাকে সরিয়ে নেব, সাদা তেলটা। রান্নাটা পুরো সর্ষের তেলে করব। ভাজা হয়ে গেছে, আলুটাও তুলে নিলাম। এবার তেলটাকে আমি সরিয়ে নিচ্ছি ফ্রাইং প্যান থেকে। সর্ষের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর একটু কালো জিরে। দিয়ে দিচ্ছি আদা বাটা আর টমেটোটা।
ঝিঙাটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটু লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি হলুদ। এবার একটু আমি ঢেকে দেব। নুন হলুদটা একটু ভালো করে গায়ে লাগিয়ে নিয়ে ঝিঙা তারপরে ঢেকে দিচ্ছি। ঢাকলেই ঝিঙা থেকে জল ছেড়ে দেবে আর এটা নরম হয়ে আসবে। ততক্ষণে আমি গুঁড়ো মশলাটাও একটু গুলে দিচ্ছি। 1 চামচেরও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে 1/2 চামচ মতো, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো 1 চামচ দিচ্ছি। গরম মশলা, একটু মিষ্টি। এবার ভালো করে মিশিয়ে নেব। ঝিঙাটা কিন্তু নরম হয়ে গেছে অনেকটাই। এখন আমি মশলাটা দিয়ে ঝিঙার সাথে আবার কষিয়ে নেব ভালো করে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এই মানে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে আপনার, কারণ সবজির স্বাদটা কিন্তু ঠিক রাখে এই গরম জল দিলে। কাঁচা জল দিলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়। একই সাথে দিয়ে দিচ্ছি মুইঠা আর আলুটা। জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আবার ঢেকে দেব। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেলে তারপরে আমি নামিয়ে নেব। বন্ধুরা, চিংড়ি মাছের মুঠা দিয়ে কিন্তু ঝিঙার ঝোল আমার কিন্তু একেবারে রেডি। ওভেনটা অফ করে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। এরকমই ঝোল থাকবে কিন্তু। বন্ধুরা, চিংড়ি মাছের মুইঠা দিয়ে কিন্তু ঝিঙের ঝোল একদম রেডি আমার, দেখতেই পেলেন। আর এটা গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে। তো এইভাবে বাড়িতে একদিন ট্রাই করুন, খান। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার, পেজটা ফলো করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেলের বন্ধুদেরও একই অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেরকম আমার পাশে আছেন সেরকমই থাকবেন। আরও সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবেন একটুখানি। তো এখানেই রাখছি, টাটা।